রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম উঠায় নেওয়ার পদ্ধতি জানায় দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না একদিন রাতে সারা পৃথিবীর হাফেজরা কোরআন ভুলে যাবে, মুফতি সাহেবরা ফতোয়া ভুলে যাবে, শাইখুল হাদিসরা হাদিস ভুলে যাবে। এমনটা হবে না। আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেন না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। আলেমদের মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া থেকে আস্তে আস্তে ইলম উঠে যাবে। আজকে থেকে 50 বছর আগে যারা আলেম ছিলেন এই দুনিয়ায়, বলেন তো তাদের মতো বুঝনেওয়ালা মানুষ এই জামানায় আছে? তাদের মতো বুঝনেওয়ালা মানুষ আজ থেকে 50 বছর আগে যারা এই দুনিয়ায় ছিলেন, তাদের মতো ইলম বোঝা, কোরআন হাদিস বোঝা মানুষ এই জামানায় আছে? কথা বুঝেন নাই মনে হয়? নাকি মাথার উপর দিয়ে কথা যাইতেছে? বুঝেন তো, মাথার উপর দিয়ে যায়নি কথা, নাকি শীতকালের ওয়াজ গরমকালে হয়ে যাইতেছে? যে হুজুর যে ওয়াজ করতেছেন এটা কুড়িগ্রাম জেলার কুলিপুরের ওয়াজ না। কথা বুঝেন নাই? আবার কয় ঠিক। যা বলতেছি কোরআন হাদিসের বাইরের কথা, কথা খেয়াল দিয়ে শুনতে হবে, নাইলে আবার সমস্যা হলো এরকম। মনে করেন এক লোক এক জায়গায় গরমকালে ওয়াজ করছিল যে মহিলা মানুষের কাপড় দিয়ে বানানো কাঁথা পরপুরুষ গায়ে দেওয়া হারাম। উনি ওয়াজ করছে, জায়েজ নাই। বুঝেন নাই? এখন উনি ওই এলাকায় আবার আসছে শীতের সময়, শীতের সময় আসতে ওয়াজ করতে আইসা বলছে, মহিলা মানুষের কাপড় দিয়ে বানানো কাঁথা ওই মহিলার যিনি পরপুরুষ তিনি গায়ে দিতে পারবেন না। এখন হুজুর ওয়াজ করে রাতের বেলা থাকবে, ওই সময় তো যাওয়ার আর ব্যবস্থা নাই। মানুষের বাড়িতে বাড়িতে এত ল্যাপ কম্বল ছিল না। ওই সময় মানুষ একাধিক কাঁথা জোড়াইয়া মোটা কাঁথা বানাইতো, শীতের সময়টা গায়ে দিত। এখন হুজুর তো শুইতে দিছে, বালিশ দিছে, চাদর দিছে, মাগার খেতা দেয়। কি ব্যাপার? এটা কি মেহমানের কদর হইল? শুয়ে আছি, শীতে কাঁপতেছি, খেতা দেন না কেন? পাশের থেকে কয়, হুজুর একটু আগে যে ওয়াজ দিছেন এখন কি এটা জায়েজ হয়ে যাইব? একটু আগে ওয়াজ দিছেন যে মহিলা মানুষের কাপড় দিয়ে বানানো কাঁথা পরপুরুষ গায়ে দিতে পারবে না, আমাগো বাড়িতে আমাগো মহিলাগো কাপড় দিয়ে বানানো ছাড়া কোনো খেতা নাই, হয়ে থাকে না। ওয়াজ কি এরকম হয়ে যাইতেছে নাকি আবার? যে না হুজুর যে ওয়াজ করতেছেন এটা ঢাকার ওয়াজ, এটা কুড়িগ্রাম উলিপুরের ওয়াজ নয়। খেয়াল দিয়ে শুনলে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন, আজ থেকে 50 বছর আগে যেই সমস্ত আলেমরা ছিলেন, ওনারা কোরআন হাদিসের যেই পরিমাণ বুঝ জ্ঞান ছিল, এখনকার জামানার আলেমদের সেই পরিমাণ নাই। এটা স্বাভাবিক। সময়ের সাথে সাথে এটা আরো কমবে। এক সময় এর সংখ্যাটা জিরোতে পৌঁছাবে। নবীজি বলেন, ওই সময় মানুষেরা জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে। তখন কি হবে? ফতোয়া জিজ্ঞাসা করবে, ওই জাহেল মূর্খ ফতোয়া দিবে, আর ওই ফতোয়ার অনুসরণ যে করবে সেও পথভ্রষ্ট হবে, ওই জাহেল সে নিজেও পথভ্রষ্ট হবে। এজন্য আমাদের কি করা দরকার? যেই সমস্ত উলামা একরাম আছেন তাদের কদর করা দরকার। সাথে সাথে এই আলেম তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। কোথায় জোরে বলেন? অনেক সময় অনেক মানুষ মনে করে আমাদের গ্রামে তো ছোট ছোট মাদ্রাসা। আজকে ওই হাটহাজারী, নানুপুর, পটিয়া, যাত্রাবাড়ি, ফরিদাবাদ
হাজার হাজার ছাত্র দাওরায়ে হাদিসে পড়তেছে, মৌলানা হবে, বলে সবগুলো এইরকম ছোট ছোট মাদ্রাসার কল্যাণে এরাই একটা সময় বড় হয়ে ইলম অর্জনের জন্য চট্টগ্রাম ঢাকাতে যায়, ঠিক কিনা বলেন? এজন্য এলাকার যে ছোট ছোট মাদ্রাসাগুলো আছে এগুলো হলো ভিত। এই মাদ্রাসা আর উলামা একরামের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। তাহলে কি হবে? এই দুনিয়ায় আলেমদের পদাচারণা বাড়বে, মানুষ ইলম বেশি শিখবে। দুনিয়ায় যতদিন আলেম থাকবে আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে ইলমের হেফাজত করবে, আর এই ইলমের কারণে কিয়ামতকে আল্লাহ তাআলা দূরে সরায় রাখবে। মনে রাখবেন, কোরআন হাদিস কিন্তু সময়ের সাথে সাথে উন্নত হবে, ছাপা ভালো হবে, লেখা ভালো হবে, কিন্তু ভালো হলে কি ওই রকম আলেম এক সময় আর থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন এক জামানা আসবে, এমন এক কাল আসবে, এমন এক সময় আসবে, ইসলাম শুধু নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। আজকে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনার দিন কি, কি জবাব দিব? আরো জোরে বলেন, কি বলবো? যদি বলে ধর্ম কি ইসলাম, আপনি আমি মুসলিম, কিন্তু আফসোস ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন কোথাও আমাদের ইসলামের গন্ধ না। ইসলামের কিছু বিষয় আছে যেই আইনগুলো কার্যকর করার দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধান আর বিচারালয় আদালত যেগুলো তার। যেমন কোরআনুল কারীমে আল্লাহর সিদ্ধান্ত, চুরি করবে যেই নারী পুরুষ তার হাত কেটে দিতে হবে। চুরির পরিমাণ কতটুকু এটার সিদ্ধান্ত দিবেন ফকিহগণ। তাহলে এই আইন কার্যকর করার দায়িত্ব কার? রাষ্ট্রের, বিচারকের। এখন কোন ব্যক্তি যদি কুড়িগ্রামের মনে করে যে আল্লাহ তো এই আইন দিছে, তাইলে চোর ধরছি, আমার ঘরে চুরি করছে, দে এর 2 হাত কেটে, তাইলে কি হবে? তাহলে জেলখানার মধ্যে ভরে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে দেখেন না, আজকে গত কয়েকদিন আগে বাংলাদেশে এক বাউল শিল্পী আছে, আবুল সরকার নাম, আবুল সরকার, মানিকগঞ্জ বাড়ি। এগুলো হলো ওই যে গত ফ্যাসিস্ট সরকারের আমলে পবিত্র সংসদে ওই জায়গায় কিছু নর্তকিয়ার পতিতাদের ঢুকিয়েছিল, তার মধ্যে একজন ছিল মমতাজ। এই মমতাজের চেলামুন্ডা আবুল সরকার, সে আল্লাহর ব্যাপারে এত ধৃষ্টতাপূর্ণ এক বক্তব্য দিয়েছে, আমি আপনাদের বলতে পারতেছি না, আমার জবান দিয়ে কথাটা উচ্চারণ করা অসম্ভব, আমি পারতেছি না। আল্লাহর ব্যাপারে এত ধৃষ্টতামূলক এক বক্তব্য দিয়েছে, যার কারণে ইসলাম প্রিয় জনগণ তার উপরে কেঁপে গেছে। মাইরা ফেলাই নাই, ওর কপাল ভালো, ওকে প্রশাসন গ্রেফতার করেছে। এরপরে কি হলো? উল্টা কি হচ্ছে? উল্টা তারা মানববন্ধন করতেছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। উল্টা যারা প্রতিবাদ করেছে এই জালেমের বক্তব্যের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অথচ আল্লাহর ব্যাপারে এই ধৃষ্টতামূলক বক্তব্য দেওয়ার পর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছিল তাকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া। কেন আমাদের বলা লাগবে? এগুলো তো আপনারাই করবেন। অথচ কি হচ্ছে? বিভিন্ন পদ্ধতিতে তাকে আরো শেল্টার দেওয়া হচ্ছে, বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তা এখন ওই ব্যক্তি যদি চিন্তা করে আমি চোরের হাত কেটে দেই, এই দায়িত্ব আল্লাহ তারে দেয় না। যদি সে করে তাহলে দেখা যাবে উল্টা তার আরো জেলের ভাত খাওয়া লাগতেছে, ও পাশ দিয়ে চোর আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন ইসলাম এটা আপনার আমার উপরে চাপায় দেয় না, কারণ এটার বাস্তবায়ন করার একটা সময় আছে। কিন্তু ব্যক্তিগত জীবনে ইসলাম মানতে হবে এইরকম কিছু বিষয় আছে না নাই? আল্লাহর আদেশ হারাম খাবা না, আল্লাহর আদেশ ঘুষ খাবা না, সুদ খাবা না, আল্লাহর আদেশ অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল দিবা না, আইল কোপানোর সময় কোদাল দিয়ে আর একজনের মধ্যে ঢুকা যাবা না। আছে না আল্লাহর ওলি এরকম? তাহলে এগুলো তো নিষেধ। পর্দায় থাকবা, তোমার স্ত্রীদেরকে সন্তানদেরকে দ্বীনের উপরে চালাইবা, এগুলো নির্দেশ আল্লাহ তাআলার। আর এগুলো মানার জন্য
রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হতে যদি দেরিও হয়, কিন্তু এই বিষয়গুলো আমার আপনার মানার দরকার আছে না নাই? কিন্তু আফসোস, আমাদের ব্যক্তিগত জীবনেও ইসলাম নাই। তাহলে ইসলাম শুধু নামে আছে, আমি বলি মুসলমান, পরিচয় দেই আমি মুসলিম। এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শুধুমাত্র লেখায় থাকবে, বাস্তবে আমলে থাকবে না। আমল তো বহুদূর। একটা সময় ঘরে ঘরে সকালবেলায় কোরআনের তিলাওয়াত হতো, এখন ওই কোরআনের তিলাওয়াত না। আমল এক পাশে রাখেন, তিলাওয়াত নাই। অথচ আমরা ছোটবেলায় দেখছি, এখনো মনে আছে আমার, যে বাড়ির মানুষেরা কারেন্ট ছিল না, এশার নামাজের পরপর ঘুমায় যাইত সবাই, লম্বা সময় ঘুম। সুবহে সাদিকের মানে সেহরির সময় শেষ হওয়ার 1-1.5 ঘন্টা আগে বাড়ির মহিলারা উঠে যায়। উঠে কি করতো? উঠান বাড়ি পরিষ্কার করতো ঝাড়ু দিয়া। যদি কারো বাড়ির সামনে রাস্তা থাকতো, আমাদের অঞ্চলে বলে পাখির বাড়ি, যেহেতু গভীর রাত কেউ দেখবে না, পাখির বাড়ি রাস্তাগুলাও ঝাড়ু দিয়া দিত। এখনো সুবহে সাদিকের আধা ঘন্টা বাকি, এইবার বাড়ির পুরুষদেরকে উঠায়া দিত। পুরুষেরা উঠত, অজু করে পুরুষেরা আর নারীরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইত। ইতিমধ্যে ফজরের আযান, মহিলারা যায় নামাজেই ফজরের নামাজ আদায় করে নিত, আর মহিলারা পুরুষেরা ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাইত। মহিলারা নামাজ শেষ করে দীর্ঘ সময় কোরআন তিলাওয়াত করত। ইতিমধ্যে পুরুষেরাও মসজিদ থেকে নামাজ শেষ করে বাড়িতে আসত। আমাদের গ্রামে ছোটবেলায় সকালের খাবারের আগে ওই যে ফজরের পর হালকা নাস্তা করতো মানুষ, একটু চা বিস্কিট, একটু গুড় মুড়ি, এইগুলো খাইত। এরপরে পুরুষেরা কোরআন তিলাওয়াত শুরু করত, কেউ বাড়ির বারান্দায়, কেউ বা কাচারি ঘরে, আর মহিলারা ঘরের অন্যান্য কাজ, রান্নাবান্নার কাজ শুরু করে দিত। ওই সময়গুলাতে যখন কোনো মানুষ গ্রামের মেঠোপথ দিয়ে চলত, দেখা যাইত প্রত্যেকটা বাড়ির থেকে গুনগুন কোরআনের তিলাওয়াতের আওয়াজ আসতো। বলেন তো, আজকে সেই আওয়াজ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? তাহলে আমল গেল, তিলাওয়াত গেল, বলে সবই গেল। এখন তো কোরআনের প্রতি যেই মর্যাদা, কোরআনের প্রতি যেই মোহাব্বত থাকার দরকার ছিল, সেটাও না। সফরের সুবাদে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও যাওয়া হয় অনেক সময়। অনেক জায়গায় দেখেছি এত সুন্দর মসজিদ, মসজিদের মধ্যে টাইলস নয়, মার্বেল করা, মার্বেল, এসি আছে, সব আছে, কিন্তু এত সুন্দর মসজিদের মধ্যে সবচাইতে অবহেলায় আছে কোরআন। কোরআন কেউ পড়ে না, কোরআনে গিলাফ নাই। এমনও দেখার দুর্ভাগ্য হয়েছে, পাকা মসজিদ, টাইলসওয়ালা মসজিদ, এত সুন্দর ব্যবস্থাপনা, কিন্তু কোরআনগুলো এত অবহেলায় আছে যে কোরআনের উপরে টিকটিকি আর তেলা পোকা পায়খানা করে রাখছে। নাউজুবিল্লাহ, কি অবস্থা একটু চিন্তা করেন। তিলাওয়াত তো করে না, আমল তো নাই, পরিষ্কার তাও রাখে। তাহলে কথা অনেক দূর চলে যাচ্ছে, মূল আলোচনার দিকে চলে যাই। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। আর আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিবেন। 2 নাম্বার, নবীজি বলেন ওয়া তাকসুরুজ জালাজিলু। নবীজি বলেন, কিয়ামতের আগে জলজালা তথা ভূমিকম্প বেড়ে যাবে। কিয়ামতের আগে ভূমিকম্প বাড়বে। বিজ্ঞান বলে, যারা ভূতাত্ত্বিক তারা বলে, দৈনিক পৃথিবীতে 50,000-এর উপরে ভূমিকম্প হয়। কয় হাজার? 50,000-এর উপরে ভূমিকম্প হয়। তবে ভূমিকম্পের মাত্রাগুলো কম, এজন্য মানুষ টের পায় না, কিন্তু ভূমিকম্প হতেই থাকে। কিন্তু যখন এই কম্পনটা অল্প সময়ের জন্য একটু বেশি হয়, তখন দেখা যায় তুরস্কের মতো দেশ 45,000 স্থাপনা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। বাংলাদেশে 5.7 হয়েছে ঢাকায়, এতেই মনে হয়েছে কিয়ামত। কি অবস্থা! মানুষেরা সব রাস্তায় নেমে আসছে, আত্মচিৎকার, কেমন যেন সব বিল্ডিং গুলো এখনই তছনছ হয়ে পড়বে, মৃত্যুপুরীতে পরিণত হবে ঢাকা।
এমন এক অবস্থা। তা বিজ্ঞান বলে আমরা ভূপৃষ্ঠের উপরিভাগে বসবাস করি। ভূপৃষ্ঠের মানে পৃথিবীর উপরিভাগে। এটা খণ্ড বিখণ্ড, একত্রে নয়। এই এক একটা সুবিশাল অংশকে নাম দেয় এক একটা প্লেট। যেমন আমরা আছি ইন্ডিয়ান প্লেট, আমাদের এক পাশে আছে, এই পাশের দিকে আছে ইউরোশিয়া প্লেট, এই পাশে বার্মা প্লেট। এগুলো নড়াচড়া করে, কোনোটা পাশাপাশি ঘর্ষণ লাগে, কোনোটা পাশাপাশি লাগে, কোনোটা উঁচু নিচু হয়, কোনোটা সময় একটা আর একটারে চাপ দেয়। এটা মাটির তলে চলতে থাকে, এটা আমরা দেখি না। তবে নড়াচড়ার গতি খুব ক্ষীণ। যদি কোনো সময় স্বাভাবিক গতির চাইতে একটু বাড়ে, ভূমিকম্পের মাত্রা বাড়ে 5, 7, 8, 10 সেকেন্ড। ওই 5.7 মাত্রার নড়াচড়া, এটা যদি শুধু 7.5 হইতো তাহলে কি পরিণত হতো আল্লাহ তাআলা ভালো জানে। তাহলে ভূতাত্ত্বিকরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। তবে ইমানদার সে জানে এটা জমিনে সংগঠিত একটি বিপর্যয়, আর জমিনে বিপর্যয় সংগঠিত হওয়ার মূল কারণ এটা আমাদেরকে কোরআন হাদিস জানায় দিছে, ঠিক কিনা বলে। আসলে আমরা ভূমিকম্প নিয়ে যত আতঙ্কিত, যত চিন্তিত, ভূমিকম্প হওয়ার যেই মূল কারণ, এই বিষয়টা নিয়ে যদি অত চিন্তিত আর আতঙ্কিত হতাম, তাহলে আশা করা যায় ভূমিকম্পের মতো এরকম মুসিবত আমাদের উপরে আসতো না। এখন ভূমিকম্প কেন হয় বলবো আপনাদের, কোরআন থেকেই বলি। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। তার মানে ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, যত কিছু হয় আমাদের হাতের কামাই। আর পানিতে কি হয়? জলোচ্ছ্বাস, সিডর, আইলা, লাইলা, সুনামি, এগুলো সব মানুষের হাতের কামাই। এই কামাই কি বলে? পাপের কারণে। আল্লাহ তাআলা আমাদের এই বদআমল, আমাদের এই পাপের কারণে এই শাস্তিগুলো আমাদের আস্বাদন করান। আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের বদআমলের কারণে আমাদেরকে এই ধরনের শাস্তি আস্বাদন করানো হয়। আল্লাহ তাআলা বলেন, কেন এই শাস্তি আমাদের দেন? আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিতে চান না, নিঃশেষ করে দিতে চান না। লাআল্লাহুম ইয়ারজিউন। ভূমিকম্প আল্লাহ কেন দিলেন? যাতে করে আমরা পাপের পথ থেকে ফিরে আল্লাহর পথে চলে আসি, শয়তানের পথ থেকে ফিরে যেন আল্লাহর পথে আসি। কিন্তু আফসোস, ভূমিকম্প বিল্ডিং কাঁপায়া দিল, খাট কাঁপিয়ে দিল, ফার্নিচার গুলোকে কাঁপায়া দিল, কিন্তু আমাদের পাপীদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করতে পারল না। এখন 5.7 মাত্রার ভূমিকম্প হওয়ার মূল কারণ কি বলেন? পাপ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কাদের পাপ? জোরে বলেন কাদের পাপ? আমাদের। এখন যদি হালকা শাস্তিতে পরিবর্তন না হয়, শিক্ষক বা অভিভাবক হালকা শাস্তি দিছে কিন্তু ছাত্রের পরিবর্তন নাই, তাহলে পরবর্তীতে শাস্তির মাত্রা কম না বেশি? তাহলে কি বোঝা গেল? এখন যদি আমরা পরিবর্তন না হই, সামনে আরো ধরনের বিপর্যয়, আরো বড় ধরনের বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? এখন ভূমিকম্প কোন ধরনের পাপের কারণে হয়? কয়েকটা পাপের কথা বলি। জমিনের মধ্যে যখন পাপাচার বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে যায়, জমিনের মধ্যে যখন গান বাদ্য বেড়ে যায়, মদ্যপান বেড়ে যায়, মা বাবার অবাধ্যতা বেড়ে যায়, এই ধরনের পাপ যখন সংগঠিত হতে থাকে, নবীজি বলেন, তোমরা ভূমিকম্প, ভূমিধস, পাথর বৃষ্টি, আগুনের বৃষ্টির মতো শাস্তির জন্য অপেক্ষা করো। একটা সময় এই অবাধ্যতার কারণে শাস্তিগুলো একের পর এক আসতে থাকবে। নবীজি বলেন, কেমন পুঁথির মালা যখন ছিঁড়ে যায়, ওই পুঁথিগুলো যেমন একটার পর একটা টপ টপ করে জমিনে পড়তে থাকে, আমরা যদি পাপ থেকে না ফিরি,
একের পর এক নতুন ধরনের শাস্তি আসতে থাকবে। আর ওই শাস্তি, ওই দুর্যোগ বাংলাদেশ কেন, গোটা পৃথিবীর দুর্যোগ মোকাবেলা কমিটি ঠেকাতে পারবে। সেজন্য কিয়ামতের আগে ভূমিকম্প হবে, এটা বাড়বে। তবে সাবধান, বাড়ার অন্যতম কারণ হলো পাপ। ওই পাপ যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। আল্লাহ আমাদের সকল পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকারাবাজ জামান, আখিরুজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে, সময় সংকুচিত হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে আখিরুজ জামানে এক যুগ তথা 12 বছরকে মনে হবে 1 বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, আর মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো। আর অবস্থা এরকম, সময় দ্রুততার সাথে চলে যাবে, এক জুমা থেকে আর এক জুমা তাড়াতাড়ি চলে আসবে। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলেন যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা সময় থেকে বরকত উঠায় নিয়ে যাবে। সময়ের মধ্যে বরকত থাকবে না। মনে হবে যে এই তো শুক্রবারে নামাজ পড়লাম, আজকে আবার শুক্রবার হয়ে গেছে। এই পৃথিবীর অন্যতম আলেমে দ্বীন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি সময়ের মূল্যায়ন নিয়ে একটা বয়ানের মধ্যে বলেন, সময় হলো এমন এক জিনিস, এটা রাবারের মতো। রাবার ছেড়ে দিলে এতটুকু, টাইনা ধরলে 10 হাত হয়ে যায়। সময় হলো এমন এক জিনিস, মানুষ এই সময়কে ব্যবহারের মাধ্যমে সময়কে প্রলম্বিত করতে পারে, আবার ব্যবহারের মাধ্যমে সময়কে সে সংকুচিত করে ফেলতে পারে। তার মানে একজন ব্যক্তি যখন সময়টাকে নেক আমলের মাধ্যমে অতিবাহিত করে, নেকের কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা তখন তার সময়কে প্রলম্বিত করে দেয়, বরকতময় করে দেয়। আবার যখন কেউ সময়ের মধ্যে পাপাচারে লিপ্ত হয়, ওই সময়গুলোকে আল্লাহ তাআলা বরকত শূন্য করে দেয়। কয়েকটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই মনিটরের আওয়াজ বাড়ান, ব্যাস ভোকাল কমান, মাইকের মতো টনটন করে। শুরুতে একবার কইছি, শ্বাসটা নেই, কষ্ট হয় কথা বলতে, টনটন করবেন, ছাড়েন, আওয়াজ ছেড়ে দেন পুরো। ব্যাস ভোকাল টোকাল লাগবে, আওয়াজটা মাইকের মতো শক্ত হবে আওয়াজ। তাহলে মানুষ ব্যবহারের মাধ্যমে সময়ের মধ্যে বরকত আনতে পারে। আমাদের দেশে, আমাদের মসজিদগুলোতে যদি কোনো ইমাম সাহেব মোটামুটি পুরাতন হন, ইমামের বেতন মুসল্লিরা বাড়াক আর না বাড়াক, কমপক্ষে ইমামের ব্যাপারে মোটামুটি পিএইচডি করে ফেলে। সব জানা, ইমাম সাহেব কতক্ষণ ধরে খায়, ইমাম সাহেব কেমনে হাঁটে, কেমনে জামা গায়ে দেয়, এগুলো সব জানে। ইমাম সাহেবের নামাজ পড়াইতে কয় মিনিট লাগে, ফজরে কয় মিনিট, জোহরে কয় মিনিট, আসরে কয় মিনিট, সব মুসল্লিদের মুখস্থ, ঠিক কিনা কন? আবার আর এক সমস্যা হলো কি, মসজিদের সামনে গড়ি থাকে, মুসল্লিদের সামনে, এটা আর এক ঝামেলা। যার কারণে দেখা যায় ইমাম সাহেব নামাজে দাঁড়ানোর আগেই সময় হয়েছে, ইমাম সাহেবের আগে মুসল্লি দাঁড়ায় যায়। দাঁড়ায় কি দাঁড়ায় না? এটা আদবের খেলাফ, দাঁড়ানো যাবে না। ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কি 1-2 মিনিট পরে নামাজে দাঁড়ানোর ক্ষমতা নাই? তাইলে সময় হওয়া মাত্রই মুসল্লি দাঁড়ায় যায়, এটা আদবের খেলাফ। আবার আমাদের দেশে জুমার দিন, বিশেষ করে আমরা সানি খুতবাতে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির সংকলিত যেই খুতবা বলা হয় খুতবাতুল আহকাম থেকে সানি খুতবা পড়ি, মুসল্লিরা আরবি খুতবার কিছু বুঝুক আর না বুঝুক, ফাযকুরুনি বুঝে। যেই ইমাম সাহেব বলে ফাযকুরুনি, ইমাম সাহেবকে আর তাকফুরুন পর্যন্ত পৌঁছাইতে দেয় না, মুসল্লি সব আগে দাঁড়ানো সারা। এটা আদবের খেলাফ। ইমাম সাহেব খুতবা দিয়ে নামবেন, দাঁড়াতে বলবেন, এরপরে আমরা দাঁড়াবো। তা ইমাম সাহেবের ফজরের নামাজে 8 মিনিট লাগে। কয় মিনিট? 8 মিনিট, মুসল্লিদের মুখস্থ। কিন্তু ইমাম সাহেব চিন্তা করছে আজকে বৃহস্পতিবার রাত, কথার কথা, আগামীকাল শুক্রবার, কারো অফিস নাই, ব্যস্ততা নাই, এক কাজ করি, অন্যান্য দিন 2 পৃষ্ঠা দিয়ে 2 রাকাত পড়াই, আজকে একটা সূরা ধরছে 3 পৃষ্ঠা, প্রথম রাকাতে এই 3 পৃষ্ঠা পড়াবে।
এখন সবার হিসাব, ইমাম সাহেব 5:40 যদি জামাত শুরু করে, 5:44 উনি রুকুতে যাবে, সামনে তো ঘড়ি আছে। এইবার ইমাম সাহেব নামাজে কেরাত শুরু করছেন, অন্যদিন পড়েন তো 1 পৃষ্ঠা, আজকে পড়বেন কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা। এখন 5:44 বাজে, ইমাম সাহেব রুকুতে যায় না কেন? 5:40 যেই বাজে, এবার পেছন থেকে ইমাম সাহেবকে সিগন্যাল দেওয়া হয়। বলেন তো মুসল্লিদের সিগন্যাল কি? 5:40 বেজে 46, কিরে এখনো যায় না কেন? এইবার উনি একা না, অন্য মুসল্লিরা ইমামের ইক্তেদা বাদ দিয়ে ওনার ইক্তেদা শুরু করছে। এবার জামাতের সাথে কাশি দেওয়া শুরু। ইমাম সাহেব চিন্তা করছিলাম সূরাটা পুরা পড়মু, কাম সারা, একটু পরে সব কটারে হাসপাতালে নেওয়া লাগে কিনা তার ঠিক আছে, আল্লাহু আকবার। তা ধরেন ইমাম সাহেবের আজকে নামাজ পড়াইতে 5 মিনিট বেশি লাগছে। কয় মিনিট? অন্যদিন 8 মিনিট, আজকে লাগছে কয় মিনিট? 13 মিনিট। এই 5টা মিনিট সময় ইমাম সাহেব কি করছে? তিলাওয়াত করছে। আসি কোথায়? ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মধ্যে। আর নামাজের মধ্যে কি চলতেছে? বলে আমরা তো ইমামরে আমাদের নেতা বানায় দিছি সামনে, আমাদের পক্ষ থেকে ওনার সাথে কথা চলতেছে। কার সাথে? হাদিসের মধ্যে আসছে, ইমাম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আল্লাহ জবাব দেয় হামিদানি আবদি। এভাবে বান্দার সাথে আল্লাহর কথোপকথন চলে নামাজের মধ্যে। অথচ চিন্তা করেন, ইমাম সাহেব এই 5টা মিনিট শ্রেষ্ঠ ইবাদতে বেশি সময় আমাদের রাখেন, ওই 5 মিনিট 5 ঘন্টার মতো মনে হয়। জান বের হওয়ার উপক্রম হয়, কাশাকাশি শুরু হয়ে যায়, ঠিক কিনা? অথচ যেই মুসল্লিগুলো একটু আগে 5 মিনিট 5 ঘন্টার মতো লাগছে, ওই মুসল্লি চায়ের দোকানে গেছে, ফজরের নামাজ পড়ে 6টার সময় বসছে, আর 11টার সময় উঠছে। ইমাম নিয়োগের বিজ্ঞপ্তি লাগানোই থাকে। কেন? যেই ইমাম আসে সে 1-2 মাসও টিকে না। তা আমার এক পরিচিত ভাই ওই মসজিদে ইমামতি নিছেন, কিন্তু উনি লং লাস্টিং, দীর্ঘদিন টিকে গেছেন। সবাই তো অবাক, তা আমিও অবাক। তা আলোচনা প্রসঙ্গে একদিন বলতেছে, ভাই কিভাবে টিকলেন বলেন তো, সেই ঘটনা কোন তো, কেমনে টিকলেন? কেউ টিকে না, আপনি টিকলেন। ভাই সিস্টেম আছে। প্রথম আইসা 1-2 দিন মুসল্লি কমিটি সবার ভাব বরাদ্দ বুঝছি যে কারা বেশি পড়র করে। এরপরে কয়েকদিন পরে ঘোষণা দিয়েছি যে শোনেন, আমরা প্রত্যেক দিন মসজিদে বসবো, সূরাগুলো শুদ্ধ করব, এই মস্ক করবো, এইগুলা বসাইছি। সবাই তো নামাজ পড়ে, যেই কয়টা বেশি লাফায় এক একটারে এক একদিন দাঁড়া করায়, দোয়ায় কুনুত কোন, দোয়ায় মাসুরা কোন। এইবার ওই কয়েকটা পরে মসজিদে এসে কয়, হুজুর এইভাবে জিজ্ঞাসা করেন না, মান সম্মানের ব্যাপার তো, ঠিক আছে? এই যে সবগুলো সোজা। ইমাম সাহেব যদি চায় পড়র করলে সোজা বানায় ফেলবে। যাই হোক, বিষয় হলো যে আমরা এটা লজ্জা পাই যে আমি জানি না, এটা ইমাম জানা ফেলবে, লজ্জার ব্যাপার। আরে ভাই, একটু লজ্জা বাদ দিয়া যদি ইমামের কাছ থেকে শিখে শুনে আমি যদি কোনো আমলকে শুদ্ধ করতে পারি, এই লজ্জাকে ত্যাগ করলে আখিরাতের শাস্তি থেকে বাঁচা সহজ হবে, ঠিক কিনা বলেন? কিন্তু লজ্জার কারণে যদি আখিরাতে শাস্তির মধ্যে পড়তে হয়, এটা তো দুর্ভাগ্যের বিষয়। তাহলে আজকে থেকে আমরা এই আমলটা জুমার দিন করব, কোন ইনশাআল্লাহ। বুজুর্গানে দিন বলেন এই আমলের পাওয়ার কত। হঠাৎ করে দাজ্জাল দুনিয়ায় চলে আসবে এমনটা নয়, দাজ্জাল আসার আগে আরো একের পর এক ফিতনা আসবে। এই সময় মানুষের সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে যাবে, হক বাতিল নির্ণয় করা কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন সূরা কাহাফের আমল যারা ধারাবাহিকভাবে করবে, আশা করা যায় এই আমলের বরকতে আল্লাহ তাআলা দাজ্জাল আসার আগে যত ফিতনা আসবে সব ফিতনা থেকে আল্লাহ তাআলা ওই আমলকারীকে হেফাজত করবে। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুল হারজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা যে প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটা কি হারজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা হারজ নয়। তাহলে হারজ কোনটা? হারজের পরিচয় হলো ওহুয়াল কতলুল কতল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা ভাতিজাকে হত্যা করবে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, তার মানে মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। হারজ কাফেররা মুসলমানদের হত্যা করবে এটা নয়, বরং হারজ হলো মুসলমানরা মুসলমানদের হত্যা করবে। এই পৃথিবীতে আমরা সব সময় বলি, গোটা পৃথিবীতে আমরা মুসলমানেরা মজলুম। আমরা কি জোরে বলেন? মজলুম। কাফেররা আমাদের উপরে জুলুম চালাচ্ছে, ঠিক, কিন্তু বাস্তবতা হলো দৈনিক যদি গোটা দুনিয়ায় কাফেররা 100 মুসলমানকে হত্যা করে, কথার কথা 100 মুসলমানকে যদি কাফেররা হত্যা করে, তাহলে দৈনিক মুসলমানের হাতে মুসলমানের হত্যার সংখ্যা মিনিমাম 1000। তার মানে কাফেররা মুসলমানদের হত্যা যা করে তার চাইতে মুসলমানরা মুসলমানদের 10 গুণ বেশি হত্যা করে। ব্যক্তিগত কারণে হত্যা, সামাজিক কারণে হত্যা, পারিবারিক কারণে হত্যা, রাজনৈতিক কারণে হত্যা, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হত্যা। বলেন তো, একের পর এক হত্যাকাণ্ড আছে না নাই? অথচ হত্যা করা কত বড় অপরাধ। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করে, এই হত্যা শুধু একজনকে হত্যা করার মতো পাপ নয়, কেমন যেন সে গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিনকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা কুফরি। আর আল্লাহ তাআলা জানায় দেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন মুসলমানকে হত্যা করে, তার ঠিকানা হলো জাহান্নাম। হত্যাকাণ্ড বহুদূর। আমরা আমাদের জবান দিয়েও একজন মুসলমান ভাইকে কষ্ট দিব না। মুসলমান কি? গরুর গোশত আর মুসলমানই যে নিছে, আর যে গরুর গোশত খায় সে কি মুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমানের সংজ্ঞা দিয়েছেন। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন একজন মানুষ তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, সকল ইবাদত করে, নফল ইবাদতের কমতি নাই, কিন্তু সে জবান দিয়ে মুসলমানের গীবত করে, জবান দিয়ে মুসলমানকে কষ্ট দেয়, জবান দিয়ে মুসলমানকে বকা দেয়। ওই ব্যক্তি আবেদ হতে পারে, কিন্তু প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহর কাছে উত্তম হওয়ার জন্য ইবাদতের মাধ্যমেই যে শুধু উত্তম হওয়া যায় তা নয়। নবীজির কাছে 2 জন মহিলার কথা আসছে। কয়জন মহিলা? 2 জন। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা, সে এমন কোন ইবাদত নাই যে সে করে না। একবারে 5 ওয়াক্ত নামাজ থেকে নিয়ে যত রকমের তাসবিহ তাহলিল আছে সব সে করে। নফল ইবাদত কোনটা বাদ যায় না, কোরআন তিলাওয়াত বাদ যায় না, আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ সব পড়ে, আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা সব রাখে। কিন্তু এই মহিলার একটা সমস্যা। কি সমস্যা? বলে সে প্রতিবেশীর সাথে একটু খারাপ ব্যবহার করে। আরেকজন মহিলা যা প্রয়োজন এর বেশি করে না। তার মানে তার ইবাদত 2 ঘন্টা, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এর বাইরে তার কোনো নফল আমল নাই, জিকির আজকার তাসবিহ তাহলিল নাই, আওয়াবিন, ইশরাক, চাষ নাই। কিন্তু এই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, এই 2 জন মহিলার মধ্যে কে উত্তম? নবীজি ওই আবেদার মহিলার কথা বলেন নাই, বরং বলেন যেই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, ওই মহিলাই হলো উত্তম মহিলা। ওই মহিলা আল্লাহর কাছে বেশি দামি। এখন আমাদের দেশে তো
তাহাজ্জুদের গল্প দিয়ে। একজন গল্প দিছিল না, আমি দৈনিক রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। এই রকম আল্লাহর ওলি, কিন্তু তার হাত যুবক, তরুণ আর কিশোরদের রক্তে রঞ্জিত, ঠিক কিনা বলেন? আরেকজন গল্প দিয়েছে, আমি ঘুম থেকে উঠেই তাহাজ্জুদের জন্য জায়নামাজ খুঁজি, অথচ হাজার হাজার মানুষের রক্ত এই জমিনে প্রবাহিত হয়েছে তার প্রকাশ্য মদদে, প্রকাশ্য নির্দেশে, ঠিক কিনা বলেন? সে মরণঘাতী অস্ত্রের ব্যবহার করার সুস্পষ্ট নির্দেশ দিয়েছে। আদালত সর্বোচ্চ শাস্তি তাকে দিয়েছে। তবে দোয়া করি এই শাস্তি কার্যকর করা যেন আল্লাহ আমাদের দেখার তৌফিক দেয়। আমিন। এত আস্তে আমিন কইছেন কেন? লোক আছে নাকি কেউ? জোরে কোন আমিন। তাহলে মনে রাখতে হবে, নবীজি বলেন এই পরিমাণ সম্পদ মানুষের যতক্ষণ পর্যন্ত না হবে কিয়ামত সংগঠিত হবে না। আর এটা হবে কখন? ঈসা আলাইহিস সালামের সময়। এটা হবে দুনিয়ার শেষ সময়গুলোতে। তাহলে আয়াতের কথাগুলো একেবারে 5-7 মিনিটের মধ্যে বলে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ আছে? জোরে বলেন, শেষ কথাগুলো জোরে। কোনো সন্দেহ আছে? কিয়ামতের ওয়াদা দিবেন কে? আর সত্যায়ন করেছেন সব নবী রাসূলগণ। এটা সংগঠিত হবে। তবে সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ জানে না। জানে কে? আরো জোরে কে? তাহলে ওই যে 5টি বিষয়ের 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 2 নাম্বার ওয়া ইউনাজ্জিলুল গায়ব, তিনি বৃষ্টি নামান। বৃষ্টি কে নামায়? মেঘ হলেই কি বৃষ্টি হয়? অনেক সময় গোটা আকাশে মেঘ, একেবারে অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে, মনে হইতেছে এমন বৃষ্টি হবে আজকে নদীর পানি উপসাইয়া শুকনা জায়গায় মাজা পানি হয়ে যাবে, কিন্তু দেখা গেল একটু পরে সব পরিষ্কার। আবার অনেক সময় এমন হয় বৃষ্টির কোনো খবর নাই, আকাশ পরিষ্কার, আধা ঘন্টা এমন বৃষ্টি নামছে শুকনা জায়গায় হাঁটু পানি। ভাই কি হয় না? তাহলে বলেন বৃষ্টি দেয় কে? মনে রাখতে হবে এটা আমার ঈমান। মেঘ বৃষ্টি দেয় না। আল্লাহ বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়স, তিনিই বৃষ্টি নামান, আল্লাহই বৃষ্টি নামান। এরপরে আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে না মেয়ে কেউ জানে না, যিনি জানেন তিনি কে? অনেকে বলতে পারে হুজুর কি বলেন, আমার নাতি দুনিয়ায় আসা 2 মাস আগে আমি জানছিলাম এটা ছেলে হবে। আমি বলি না না, আপনি জেনেছেন কখন? যখন আল্লাহ তাআলা আপনার নাতির একটা আকৃতি দিয়েছে তখন। আপনার নাতি ছেলে হইয়াই তো মায়ের পেটে যায় নাই, কারণ আপনার নাতি প্রথম মায়ের পেটে ছিল একটা শুক্রকীট, একেবারে ক্ষুদ্র তুচ্ছ, কিছুই অস্তিত্ব ছিল না, একেবারে তুচ্ছ এক ফোঁটা পানি। আল্লাহ তাআলা এটারে কুদরতি প্রসেসিং এ এক সময় এটাকে রক্তপিণ্ডে পরিণত করেছেন, এরপরে মাংসপিণ্ডে পরিণত করেছেন। 4 মাস হয়ে গেছে, এখনো মায়ের পেটে মাংস টুকরা। বলেন তো দুনিয়ার কোন বিজ্ঞান আর বিজ্ঞানী আছে ওই সময়টাতে ওই মাংস টুকরোর উপরে রিচার্জ করে বলতে পারবে যে মায়ের গর্ভে যেই সন্তান সেটা ছেলে নামে? বলেন তো দুনিয়ার কোন বিজ্ঞান আর বিজ্ঞানীর এই কথা বলার ক্ষমতা আছে নাকি? কিন্তু ওই সময়ও যখন 1 ফোঁটা পানি ছিলাম আমি আপনি মায়ের পেটে, তখনও এটা ছেলে না মেয়ে, তখনও এর তকদির কি, ভাগ্য কি, দুনিয়ার কেউ না জানলেও জানতেন কে? জোরে বলেন কে জানতেন? জন্য আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। সাধারণত মানুষের 2টা অবস্থা হয়। কয় অবস্থা? 2 অবস্থা। একটা হলো দুনিয়ার কোনো কিছুর অভাব তার থাকে না, টাকা পয়সা, সম্পদ, ধন দৌলত, পদ পদবী, এগুলো যখন মানুষের থাকে তখন তার করা দরকার হলো শকর। কি করা দরকার? জোরে বলেন। শকর। কিন্তু মানুষ এর ব্যতিক্রম করে, করে হলো ফখর, অহংকার করে। কি করে? অহংকার করে। আবার যার নাই সে করবে সবর, কিন্তু সে হয়ে যায় হতাশ, বলে আল্লাহ রে আপনি খালি আমারই দেখেন, বিপদ আপদ আমারই দেন, আর কাউরে চোখে পড়ে না। এরকম বলার লোক আছে না নাই? সে সবর করবে, আল্লাহর কাছে দোয়া করবে। আর যার আছে সে শকর করবে, কিন্তু এর ব্যতিক্রম করে।
যে ফখর করে, অহংকার করে, বলেন তো আগামীকাল তার ওই সম্পদ, ক্ষমতা, পদ, পদবি থাকবে কি থাকবে না, এর কোনো নিশ্চয়তা আছে? যে জন্য যার আছে আমরা শুকর করব, যার নাই সে হতাশ হবে না। আজকে হয়তো তার কিছু নাই, কালকে তো আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দিতে পারে। এজন্য সে সবর করবে, আল্লাহর কাছে দোয়া করবে। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আমাদের প্রত্যেকের মৃত্যুর স্থান আর সময় সুনির্দিষ্ট। কোন জায়গায় কে মরবে, কোন সময় কে মরবে, আল্লাহ কর্তৃক এটা সুনির্ধারিত। তবে সেই বিষয়টা আমাদের জানা নাই।